মা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, একজন সন্তানকে মানুষ করার জন্য মাই সবথেকে বড় শিক্ষক। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। একজন সন্তানকে মানুষ করার জন্য একজন মায়ের কাছে পুঁথিগত শিক্ষা না থাকলেও তবুও তিনি একজন বড় শিক্ষক। কেন জানেন? একটা বাচ্চাকে ছোট থেকে বড় করা মানে তার হাঁটতে শেখা, কথা বলতে শেখা, সব কিছুই সে মাকে দেখেই শেখে। আর একজন মা যদি চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক, সে মা নাই জানুক পড়াশোনা, নাই বা থাকুক তার কাছে ডিগ্রি, তবুও সেই সন্তানকে সে মা মানুষ করবেই। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। তাই একজন সন্তানকে মানুষ করার জন্য মায়ের থেকে মনে বড় ভূমিকা কেউ পালন করে না। আর সব থেকে যে বড় শিক্ষক তিনি মাই হন। প্রথম যে আমরা ভাষা শিখি, মাতৃভাষা, সেটা মায়ের মুখ থেকে শুনেই কোনো একজন শিশু শেখে। আমরা শিখেছি আমাদের মায়ের কাছ থেকে, আবার আমাদের সন্তানরাও আমাদের কাছ থেকেই শিখবে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। অনেক মা আছেন যাদের কাছে অনেক ডিগ্রি আছে, জবও আছে, হাতে টাকা পয়সাও আছে, কিন্তু সময় নেই, সন্তানকে দেওয়ার মতো সময় নেই, মানে সন্তানকে শিক্ষা দেওয়ার মতো মায়ের কাছে সময় নেই। সেই সমস্ত সন্তান দেখবেন বিপদগামী হয়, কারণ তারা সেই যে সঠিক শিক্ষা যেটা প্রথম তার শিশু মায়ের কাছ থেকেই পেয়ে থাকে সেটা তারা পায় না। আবার এমন অনেক মা আছেন দেখবেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু তার সন্তানকে একটু হলেও সময় দেয় তারই ফাঁকে ফাঁকে। সেই সমস্ত সন্তান দেখবেন মানুষের মতো মানুষই হয়। তাই আপনি যদি একজন মা হয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার সন্তানকে সময় দিন। হ্যাঁ, আপনার কাছে হয়তো পুঁথিগত শিক্ষা নেই, কিন্তু আপনার কাছে যেই শিক্ষাটা আপনার সন্তান পাবে কোনো বিশাল ডিগ্রিধারী কোনো শিক্ষক সেটা দিতে পারবে না, কারণ মাই হলো সব থেকে বড় শিক্ষক। একটা পাখিকে দেখুন, তাকে উড়তে শেখা থেকে, তাকে খাওয়ানো থেকে তার মাই করে, আর মাই দেখায় কিভাবে তাকে উড়তে হবে। একটা বাঘ দেখবেন তার বাচ্চাদেরকে মুখে করে টেনে টেনে জলে নামায় সাঁতার শেখানোর জন্য। তাই মায়ের থেকে মনে হয় বড় শিক্ষক এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি আপনার বাচ্চাকে প্রথম কথা বলতে শিখিয়েছেন, আপনি আপনার বাচ্চাকে প্রথম শিক্ষা দিয়েছেন। আর দেখবেন একজন মা যদি খুব ভালো ভূমিকা পালন করে তাহলে একজন সন্তান মানুষ হবেই, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর হ্যাঁ, কালকে জানেন আমার ভিডিও অনেকেই দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বড়রা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আর ছোটরা তোমরা যারা আমার ভিডিও দেখো স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর যারা চ্যানেলটি নতুন ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আর আজকে এই কেকটা দেখেছেন, সেদিন সোনা বানিয়েছিল, কাটা হয়নি কালকে, তাই আজকেই কাটছে। আর সোনা জানেন এই কেক বানানো নিজে নিজেই শিখেছে, আর ওর জানেন তো একটু একটু রান্না করতে বেশ পছন্দই করে, ছুটির দিনগুলোও করে, তো আমি ওকে একাকে ছাড়ি না। আর সোনা আজকে গান করছে, আপনাদের শোনাচ্ছি আমি।
সোনা জানেন বাংলা পড়তে বা লিখতে পারে না, কিন্তু ও বাংলা গান করে। আমি যদিও লিখে দিই, আমি যদিও গান সেরকমভাবে জানি না, কিন্তু তাও ওর পাশে বসে থাকি ও কিছু ভুল করছে কিনা দেখি, কারণ ডায়েরিটা তো বাংলাতে লেখা আর বাংলা তো আমি পড়তে পারি, এই ভূমিকাটুকু আমি পালন করি। আর কথা বলতে বলতে রাতের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তো এরপর রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আপনাদের হয়তো অনেকেরই খাওয়া হয়ে গেছে, কারণ এখন 9টা মতো বাজে। তো আপনারা শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন আর আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই, শুভরাত্রি।